পয়লা বৈশাখ নববর্ষের দিন চলে গিয়েছিলাম ইস্কনে। ইস্কন শুনলেই মায়াপুরের অষ্টসখী বৃন্দের মধ্যে অবস্থিত অপরূপ রাধা মাধবের শ্রী বিগ্রহের কথাই মাথায় আসে এবং সেখানকার অপূর্ব সন্ধ্যারতি। কিন্তু ইচ্ছে হলেই তো আর মায়াপুর যাওয়া যায় না, তাই বাড়ির কাছেই একটি ইস্কন মন্দির আছে। জানা মাত্রই আমি, দিদি আর তাতাই চলে গিয়েছিলাম সেখানে। প্রথমেই কোন্নগর ফেরিঘাট থেকে লঞ্চে করে গঙ্গাঘাট পেরিয়ে পানিহাটি পৌঁছালাম। পানিহাটি ঘাটের পাশ দিয়ে কিছুটা হেঁটে গেলেই দেখতে পেলাম একটা অপরূপ রাধাকৃষ্ণ জগন্নাথ গৌরনিতাইয়ের মন্দির, এবং এই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেখানে কিছুটা হাঁটলে দেখা যায় ইস্কন লেখা একটা বড় ব্যানার। এবং এটি সেই মন্দির। মন্দিরে প্রবেশ করতেই খুব সুন্দর মা জগদ্ধাত্রীর শ্রী বিগ্রহের দর্শন পেলাম। খুব সুন্দরভাবে এনারা মাকে সাজিয়ে রেখেছেন। তারপরেই সেখানে ভোগ দেওয়া হচ্ছিল। সেখান থেকে কিছুটা এগোলেই খুব সুন্দর একটা নাট মন্দির, আর এখানে বিভিন্ন ঘরে ভগবত চর্চা করাচ্ছিলেন কিছু মাতাজিরা। তারা ছোট শিশুদের শেখাচ্ছিলেন কিভাবে মালা জপ করতে হয়, কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় এবং প্রণাম করতে হয়। তারপরেই মন্দিরের গঙ্গার ঘাট থেকে সানসেট দেখলাম। তারপরে দেখলাম একটা খুব সুন্দর শিব মন্দির। মন্দিরে বাবা ভোলা মহেশ্বরকে প্রণাম করে চলে গিয়েছিলাম মন্দিরের মধ্যে থাকা দোকানে। এই দোকানগুলিতে ভগবানের নিত্য প্রয়োজনীয় জিনিস খুব কম দামে বিক্রি হচ্ছে। ভগবান সম্বন্ধীয় নানা বই এবং আরও অনেক রকমের জিনিস আমরা এখান থেকে কিনলাম। তারপরে তাতাইয়ের ফেভারিট গোপালের জামা কাপড় আর গয়নার দোকানে ঢুকলাম। সেখানে গিয়ে দেখলাম নানা রকমের গোপালের জামা এবং জুয়েলারি, তার সাথে মেয়েদের সুন্দর সুন্দর ড্রেস। এখানে অনেক রকমেরই ড্রেস দেখলাম, যেগুলো এখানে খুব কম দামে বিক্রি হচ্ছিল। প্রধান মন্দিরে যেখানে একজন প্রভুজি প্রবচন দিচ্ছিলেন, তারপর এই সন্ধ্যা আরতি দর্শন করলাম। জয় রাধা কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় জগৎগুরু সত্যপাঠ কি জয় নিতাই গুরু শ্রীনাথ আরতি চলাকালীন দেখলাম যখন ভক্তরা হরিবোল বলে নাচছিল, তখন মন্দিরে থাকা তুলসী মহারানীও যেন তাদের সাথে তাল মিলিয়ে নাচছিলেন। তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে। সন্ধ্যারতি দর্শন করার পর আমরা ইস্কন মন্দির থেকে বেরিয়ে এলাম। তারপরে চলে গিয়েছিলাম এক গোস্বামীর বাড়িতে। খুব সুন্দর এই বিগ্রহের দর্শন পেলাম। আগেকার দিনে জমিদার বাড়ির মতোই এই বাড়িটা।
তারপরে আমরা ফিরে এলাম। খুব সুন্দর কাটলো দিনটা। ঠিক যেমন মায়াপুরে সবাই নেচে নেচে সন্ধ্যারতি করে, ঠিক তেমনই এখানে পরম আনন্দের সাথে নেচে নেচে সন্ধ্যারতি উপভোগ করলাম এবং ভগবানের ভালোবাসা কৃপা অনুভব করলাম। ভগবান না টানলে তার কাছে যাওয়া যায় না, আজ সেই টান অনুভব করলাম। তাই সবাইকে বলবো ভগবানের ওপর বিশ্বাস রাখতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।